কিন্তু রাজরানী, যে গুরু দায়িত্ব আপনার উপর ন্যস্ত হয়েছে। আমি জানি আপনি হয়তো ভাবছেন যে আমি ফিরবো না। আমি অবশ্যই ফিরব। আমার প্রজা যে আমার মুখ পানি চেয়ে আছে তা আমি জানি। তারা আমার ফেরার অপেক্ষায় থাকবে, আমি জানি। কিন্তু শুধু এইটুকু সময়ের জন্য আমি নাই হলাম রানী। এইটুকু সময়ের জন্য আমি কেবল ভবানী। আমি এক সাধারণ মেয়ে, এক গ্রামের মেয়ে। আমি কেবল এক ভক্ত। দয়ারাম দাদা, মাতো দিদি, সত্য ঠাকুরপো, তোমরা ফিরে যাও। আমাকে নিয়ে আর দুশ্চিন্তা করো না, ফিরে যাও। এই পথে তো একাই যেতে হয়, এই অনুসন্ধানও একাই করতে হয়। পারিষদ বর্গ নিয়ে কি বাবার সন্ধানে যাওয়া যায়? কেবল রাজরানী আর আমিই যাব, আর কেউ না। কিন্তু আমরা সদ্য আমাদের রাজামশাইকে হারিয়েছি। এছাড়া আমাগো রাজরানী মা হইতে চলেছেন। আচ্ছা বৌঠান, এই অবস্থা আপনাকে কি করে ছেড়ে দিই বলুন তো? কোন বিপদ হলে তো সামাল দেওয়া যাবে না। আমার কিচ্ছু হবে না, আপনারা ফিরে যান। বারবার করে বলছি, এত বিচলিত হবেন না। আমি আমার যা কিছু ঐশ্বর্য সব রেখে এসেছি। এবার তো বাবার সন্ধান পাবো, তাই না? অনেকটা দুর্গম পথ, অযথা সময় অতিবাহিত হচ্ছে। চলুন। এখন আমি রঘু রাজাকে কি কৈফিয়ত দেব? তোমার সাথে আর যেন দেখা হয় বাবা। আমি কোনো অস্ত্র কিছুই নিয়ে আসিনি, এসেছি শুধু তোমার টানে। দেখো, এই যেন কোনো চক্রান্ত না হয়। আমি কেবল তোমার সেবা করতে চাই বাবা, কেবল তোমার সেবা করতে চাই। আপনি খানিক না হয় একটু বিশ্রাম নিন রাজরানী। আপনার জঠরে তো একটি প্রাণ আছে, যদি ক্লান্ত লাগে না হয় একটুখানি আপনি। জানেন তো লোকনাথ, আমার গর্ভে যে বড় হচ্ছে সে আমার দুর্বলতা নয়, সে আমার ক্লান্তি নয়, সে আমার শক্তি। তার জন্যই আমি আমার মনকে শক্ত করতে পেরেছি। তাই যতক্ষণ না আমি বাবার সন্ধান পাচ্ছি, আমি বিশ্রাম নেব না। আপনি এগিয়ে চলুন। সিংহাসনের থেকেও যেভাবে আপনি বাবার অনুসন্ধানে বেরিয়েছেন, সে মন আমি খুব কম মানুষেরই দেখেছি রাজরানী। আসুন। রাজরাজেশ্বরী রানী ভবানী প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।